আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরো একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে একটা নতুন চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার থাকে 0 এবং সেই চ্যানেলের মধ্যে কিভাবে ভিউজ আনা যায় এবং শুরুতে কিভাবে ভিউজ বাড়ানো যায়, এই টেকনিকগুলো আজকে আলোচনা করব। এই বিষয়গুলো আলোচনা করব। অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আশা করি আপনার এই সময়টুকু লস হবে না, আপনার কোনো কাজে আসবে। সো আমরা এখন মূল কথা যাচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু সাবস্ক্রাইবার থাকে 0, ভিউজ থাকে 0, সব কিছু কিন্তু 0 0 থাকে। তো সেখান থেকে কিন্তু আমাদের আস্তে আস্তে গ্রো করতে হয়, কিন্তু এই গ্রো করার জন্য কিন্তু আমাদের অনেক স্ট্রাগল করতে হয়। তো এর জন্য কিন্তু অনেকেই ধৈর্য হারা হয়ে পড়ে। প্রথম কথা, যারা 2025 সালে নতুন চ্যানেল ক্রিয়েট করবেন তাদের জন্য কিছু পরামর্শ আমি এই চ্যানেলের ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো সেটা হচ্ছে, দেখুন, ইউটিউবে কিন্তু কিছু ট্রাফিক সোর্সের মাধ্যমে ভিউজ আসে। তার মধ্যে আছে ব্রাউজ ফিচার, তার মধ্যে আছে হচ্ছে সাজেস্টেড ভিডিও, এরপর আছে ইউটিউব সার্চ, এরপর আছে হচ্ছে চ্যানেল পেজ, এরপর আননোন, এরপর অন্যান্য কিছু আছে। ইউটিউব ফিচার্স অনেকগুলো বিষয় আছে। তো তার মধ্যে মেইন যে বিষয়গুলো থেকে ভিউজ আসে সেগুলো হচ্ছে ব্রাউজ ফিচার্স এবং ইউটিউব সার্চ, আর একটা হচ্ছে সাজেস্টেড ভিডিও। এই তিনটা থেকে সবচেয়ে বেশি কিন্তু ভিউজ আসে। আর একটা আছে হচ্ছে চ্যানেল পেজ, মানে আপনার চ্যানেলের মধ্যে ঢুকে যেসব অডিয়েন্সরা ভিডিও ক্লিক করে ভিডিও দেখে সেগুলো হচ্ছে চ্যানেল পেজের ভিডিও। তো এখন এই চারটার মধ্যে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউটিউব সার্চ। এটা হচ্ছে একটা নতুন চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা নতুন চ্যানেলের মধ্যে কিন্তু কোনো প্রকার ভিডিও থাকে না, কোনো প্রকার সাবস্ক্রাইবার থাকে না। আর যে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার থাকে না সেখানে কিন্তু ব্রাউজ ফিচার অপশনটা কিন্তু খুবই কম কাজ করে। ব্রাউজ ফিচারটা কিন্তু তাদের জন্য যাদের চ্যানেলটা বড় হয়ে গেছে, র্যাঙ্ক করে গেছে, তাদের জন্য কিন্তু প্রত্যেকটা ইউটিউবার কিন্তু ব্রাউজ ফিচারে কিন্তু ভিউজ নিয়ে এসে থাকে। কিন্তু যাদের চ্যানেলের মধ্যে 0 সাবস্ক্রাইবার তারা কিন্তু এই ব্রাউজ ফিচার থেকে কিন্তু অনেক কম পরিমাণ ভিউজ পেয়ে থাকে। তো এখানে যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কম, একটা নতুন চ্যানেলের মধ্যে কিন্তু কোনো প্রকার ভিডিও থাকে না, কোনো প্রকার সাবস্ক্রাইবার থাকে না, সাবস্ক্রাইবার থাকে 0। তো সেই চ্যানেলের মধ্যে যখন আপনারা ভিডিও আপলোড করা শুরু করবেন, তখন যদি আপনারা সেই ভিডিওগুলোতে প্রপারলি এসইও করেন, এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে যে কিওয়ার্ডগুলো দিয়ে বা যে ওয়ার্ডগুলো দিয়ে অডিয়েন্সরা বা আমরা ইউটিউবে সার্চ করে কোনো একটা ভিডিও সার্চ করি, তো সেইগুলো হচ্ছে এসইও মাধ্যমে করতে হয়। তো নতুন অবস্থায় যখন এক চ্যানেলের মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন, সাবস্ক্রাইবার নাই, কোনো প্রকার অডিয়েন্স নাই, তো সেই চ্যানেলের মধ্যে কিন্তু কোনো প্রকার অডিয়েন্স থাকে না। অডিয়েন্স বেস না থাকার কারণে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু এসইও করতে হয়। তো এসইও করলে কিন্তু আপনার সেই ভিডিওগুলো ইউটিউব সার্চ থেকে আস্তে আস্তে ভিউজ ধরা শুরু হয়। কারণ আপনি যখন প্রপারলি এসইও করে ভিডিও আপলোড করবেন, তখন সেই ভিডিওর মধ্যে কিছু একটা আপনার থাকে, তার জন্য কিন্তু যে কিওয়ার্ডগুলো থাকে ভিডিওর মধ্যে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ইত্যাদি থাকে, এগুলো যদি আপনার কোনো অডিয়েন্স যদি ইউটিউবে সার্চ করে, তো সেই কিওয়ার্ডের সাথে এই কিওয়ার্ড যদি ম্যাচ করে যায়, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ইউটিউবে শো করানো হবে উপর দিকে। তখন কিন্তু সেই ভিডিওটা ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অডিয়েন্সরা দেখবে। এটাই হচ্ছে এসইওর কাজ। এবং এই ইউটিউব সার্চ থেকে কিন্তু প্রথম দিকে যাদের চ্যানেলটা একেবারে নতুন, তাদের কিন্তু এখানে ফোকাস করতে হয় যে আমি ইউটিউব সার্চ থেকে ভিডিওতে ভিউজ নিয়ে আসবো। সো এটা হচ্ছে প্রথম ট্রাফিক সোর্স, যে যে কোনো চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার 0 থাকা সত্ত্বেও ভিডিও আপলোড করার ফলে যে ভিউজগুলো আসে সেগুলো হচ্ছে বেশিরভাগ আসে কোথা থেকে? আসে হচ্ছে ইউটিউব সার্চ থেকে। 2 নাম্বার হচ্ছে সাজেস্টেড ভিডিও থেকে আপনার ভিডিওতে ভিউজ আনতে হবে। তো তো এখন বলবেন যে সাজেস্টেড ভিডিওতে কিভাবে ভিউজ নিয়ে আসবো? অন্যান্য ইউটিউবাররা বা বড় ইউটিউবাররা অলরেডি যে বিষয়গুলোতে ভিডিও তৈরি করে রেখেছে তাদের চ্যানেলের মধ্যে, আপনি যদি সেই চ্যানেলের মধ্যে হুবহু সেই টপিকের উপর ভিডিও বানান, তাহলে তাদের ভিডিওর নিচে আপনার ভিডিওটা যখন শো করানো হবে, তখন যদি সেই ভিডিওতে কেউ ক্লিক করে যদি ভিডিওটা দেখে, তখন হচ্ছে সেটা সাজেস্টেড ভিডিও। সো আপনি কি করতে পারেন? আপনি দেখবেন যে বড় বড় ইউটিউবাররা অলরেডি কোন কোন টপিকে ভিডিও বানিয়ে রেখেছে, তো সেই ভিডিও টপিকগুলো আপনি মার্ক করে যদি আপনি আবার রিমেক করে ভিডিও যদি আবার আপনি তৈরি করেন, আপনার দক্ষতা অনুযায়ী যদি আপনি সেই টপিকের ভিডিও তৈরি করেন, তাহলে
এরপর তাদের ভিডিও থেকে কিছু ট্যাগ 70% 80% ট্যাগ যদি আপনি কপি করে আপনার ভিডিওতে ব্যবহার করেন, তাদের টাইটেল হুবহু ব্যবহার না করে 80-90% যদি আপনি ম্যাচ করে তাদের টাইটেল ইউজ করেন আপনার ভিডিওতে, টপিকটা সেম রেখে যদি আপনি আবার ভিডিও তৈরি করেন এবং সেই ভিডিও যদি আপনি তৈরি করে যদি আপলোড করেন আপনার চ্যানেলের মধ্যে, তাহলে এই যে আপনি ভিডিও তৈরি করলেন এই ভিডিওটা কিন্তু ওই বড় ক্রিয়েটরদের কিন্তু সেই ভিডিও নিচে কিন্তু সাজেস্টেড যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এতে গেলে কি হবে, আপনার কিন্তু ভিউজ বাড়বে। আপনি যখন সেম টপিকে আবারও ভিডিও বানাবেন, তাদের টাইটেল তাদের ট্যাগ ডেসক্রিপশন যখন আপনি হালকা হালকা করে কিছু ম্যাচ করে আপনার ভিডিওতে ব্যবহার করবেন, তখন তাদের ভিডিও যখন প্লে হবে ইউটিউবে, তখন কিন্তু সেই ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিওগুলো সাজেস্ট করানো হবে। তখন কিন্তু এই ভিডিও আপনার ভিডিওটা কিন্তু অডিয়েন্সরা দেখবে। এগুলো হচ্ছে সাজেস্টেড ভিডিও। সো আপনাকে অবশ্যই টার্গেট রাখতে হবে যে ইউটিউব সার্চ নাম্বার 1 ট্রাফিক সোর্স, 2 নাম্বার হচ্ছে সাজেস্টেড ভিডিও। নতুন চ্যানেল যখন আপনি শুরু করবেন, সাবস্ক্রাইবার 0, তখন থেকে কিন্তু এই দুইটা ট্রাফিক সোর্স কিন্তু খুবই ভালোভাবে কিন্তু ফোকাস করতে হবে, যেখান থেকে আমি আমার ভিউজ আনতেই হবে। সো আপনি সাজেস্টেড ভিডিও থেকে ভিউজ আনতে হবে আপনাকে। এবং 2 নাম্বার হচ্ছে ইউটিউব সার্চ থেকে। 3 নাম্বার হচ্ছে ব্রাউজ ফিচার। সো ব্রাউজ ফিচার হচ্ছে যখন কোনো অডিয়েন্স বা আমরা যখন মোবাইল যখন বা বিভিন্ন ডিভাইস যখন আমরা ইউটিউবে যখন চাপ দিয়ে হোম পেজে স্ক্রলিং করি, এই হোম পেজটা হচ্ছে ব্রাউজ ফিচার। সো ব্রাউজ ফিচার হচ্ছে কোনো প্রকার সার্চ দেওয়া লাগে না, কোনো প্রকার সার্চ ভিডিও দেওয়া লাগে না। ইউটিউব আমাদের ডিভাইসের যে সামনের দিকে, ডিভাইসের সামনের হোম পেজের যে ভিডিওগুলো শো করানো হয়, এগুলো হচ্ছে ব্রাউজ ফিচারের ভিডিও। সো আমরা ভিডিও থাম্বনেল দেখে তখন ক্লিক করি, এটা হচ্ছে ব্রাউজার থেকে ভিডিও আসা। সো এই 3টা বিষয় এবং বেসিক্যালি 2টা বিষয়, ইউটিউব সার্চ এবং সাজেস্টেড ভিডিও। একটা চ্যানেল যখন ক্রিয়েট করবেন তখন আপনাকে বুঝতে হবে যে আমি এই ইউটিউব সার্চ এবং সাজেস্টেড ভিডিও থেকে আমার ভিউজ আনতে হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমার সেই ভিডিওগুলো থেকে ভিউজ আসবে। সেখান থেকে ভিউজ আসলে পরে আমার সাবস্ক্রাইবার আসবে। তো আস্তে আস্তে যখন আমার সাবস্ক্রাইবার বেরো, তখন অডিয়েন্স বেস তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আপনার ব্রাউজ ফিচারটা কাজ শুরু করে দেবে। সো ব্রাউজ ফিচার যখন কাজ শুরু করে দেবে, তখন কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলোতে আরও বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে। ইমপ্রেশন যখন বেশি হয়ে যাবে, তখন কিন্তু আরও বেশি ভিউজ আসবে। সো বেশি ভিউজ আসলে কী হবে, বেশি ভিউজ আসলে কিন্তু আবার সাবস্ক্রাইবার কিন্তু বেশি আসা শুরু হবে। এভাবে কিন্তু একটা চ্যানেল কিন্তু গ্রো করতে হয়। সো অনেকে কি করে, শুরুতে সাবস্ক্রাইবার চিন্তায় পাগল হয়ে যায়। আজকে চ্যানেল ক্রিয়েট করলো, 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার জন্য পাগল হয়ে যায়। ওর ফোন ধরে ওর ফোনটা নিয়ে জোর করে সাবস্ক্রাইব করে নেয়, কমেন্টে গিয়ে বলে আমাকে সাপোর্ট করেন, আমি আপনার সাপোর্ট ব্যাক দেবো। এরপর অনেকেই আরও বিভিন্ন ধরনের সাবস্ক্রাইবার কেনা, ওয়াচ টাইম কেনা, এই ভুলগুলো করেন। তার জন্য কিন্তু নতুন চ্যানেলগুলো কিন্তু গ্রো হবে, গ্রো হওয়ার আগে কিন্তু ডাউনে চলে যায়। সো এই সকল ইলিগাল অ্যাক্টিভিটি যখন আপনি চ্যানেলের মধ্যে করবেন, তখন যদি আপনি এগুলো যদি ইউটিউব বুঝতে পারে, তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা কখনো র্যাঙ্ক করাবে না। আপনাকে লিগ্যালভাবে থাকতে হবে। ইউটিউবে কিন্তু কষ্ট করতেই হয়, কারণ ইউটিউবে কষ্ট না করলে কিন্তু কোনো চ্যানেল কিন্তু গ্রো করে না। সো আপনি যদি এই কষ্ট এবং ধৈর্য না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কখনো গ্রো করবে না। সো অবশ্যই স্প্যাম করবেন না ইউটিউবের মধ্যে, চ্যানেলের মধ্যে। যদি ইউটিউব যদি বুঝতে পারে যে আপনি স্প্যাম করেছেন, তাহলে কিন্তু কখনো আপনার এই চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে না। সো অবশ্যই এগুলো থেকে সাবধান থাকবেন। এবং যেগুলো বললাম যে নতুন যখন চ্যানেল ক্রিয়েট করবেন, যারা ক্রিয়েট করেছেন বা ক্রিয়েট করবেন 2025 সালে, তাদের জন্য কিন্তু 2টা ট্রাফিক সোর্স আছে। একটা হচ্ছে ইউটিউব সার্চ এবং হচ্ছে সাজেস্টেড ভিডিও। এই 2টা বিষয় যদি আপনি ভিডিও টার্গেট করে যদি তৈরি করেন, তাহলে দেখবেন আপনার অটোমেটিক কিন্তু ভিউজ শুরু হয়ে যাবে। এবং আপনার চ্যানেলের মধ্যে যখন 100+ ভিডিও যখন হয়ে যাবে আপলোড করা, তখন কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনার রিয়েল টাইম ভিউজ দ্বারা শুরু হয়ে গেছে। রিয়েল টাইম ভিউজটা কি, 48 আওয়ার্স, লাস্ট 48 আওয়ার্স যে ভিউজগুলো আসে অটোমেটিক আপলোড না করাই, মনে করেন যে আপনার ভিডিও একটা আপলোড করেছেন 7 দিন আগে, সেগুলো এখন আস্তে আস্তে ভিউজ আসতেইছে। এগুলো হচ্ছে রিয়েল টাইম ভিউজ, মানে অল টাইম ভিউজ আসতেইছে, এগুলো হচ্ছে রিয়েল টাইম ভিউজ। সো এগুলো কিন্তু ধরা শুরু হয়ে যাবে যখন আপনি 100+ ভিডিও আপলোড করবেন। সো এইভাবে কিন্তু একটা নতুন চ্যানেলের মধ্যে ভিউজ আনা শুরু করতে হয়। আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন, শিডিউল মেনটেন করে ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওগুলো কিন্তু ভিউজ বাড়া শুরু হবে। এবং আপনার আমি বললাম যে সাজেস্টেড ভিডিও এবং ইউটিউব সার্চ থেকে কিন্তু আপনাকে ভিউজ আনতে হবে। আর যে প্রসেসগুলো বললাম, এগুলো তো আপনি শুনে যদি অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ দ্বারা শুরু হবে এবং চ্যানেলটাও আস্তে আস্তে কিন্তু র্যাঙ্ক করবে এবং আপনার সাবস্ক্রাইবার কিন্তু আস্তে আস্তে বাড়বে। সো আজকের এই ভিডিও থেকে অনেক কথা বললাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।